রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, ঠাকুর বলতেন মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর বলতেন মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা সেরকম। বড় মানুষের বাগানের সরকার। যদি কেউ বাগান দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তখন তার আমের সিন্দুকটা লয়ে যাবারও যোগ্যতা থাকে না। দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। সব মহামানবের একই উক্তি, মৃত্যু স্মরণ করো। রোজ সকালে ঘুম ভাঙার পরই যদি ভাবা যায় আজই আমার জীবনের শেষ দিন, যদি সত্যি ভাবা যায় তাহলে কেমন হয়? তাহলে প্রতিটি দিনই আসক্তি শূন্য হয়ে কাটানো। এসব আমার নয়, তোমার। না ঘর মেরা না ঘর তেরা, দুনিয়া সবসে বসেরা। তখন আর দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করব না, এদিকটা আমার ওদিকটা তোমার। জ্ঞান আর অজ্ঞানকে পৃথক করতে শিখব। গোলমালে যে মাল আছে সেই মাল বেরিয়ে আসবে। গৃহী হও, সংসারী হও, কিন্তু নির্লজ্জ হয়েও না। সংসারীরও একটা আদর্শ থাকা চাই। লজ্জা হয় না? যে শরীর থাকবে না, যার ভিতরে কৃমি, ক্লেদ, শ্লেষা, যত প্রকার অপবিত্র জিনিস, সেই শরীর নিয়ে আনন্দ, লজ্জা হয় না? অমেব্য পূর্ণে কৃমিজাল সংকুলে, স্বভাব দুর্গন্ধ নিরন্ত কান্তারে। কলবরে মূত্র পুরীশ, ভাবিতে রমন্তি মূঢ়া, বিরমন্তি পণ্ডিতা। আমি ও আমার, এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এইসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধুবান্ধব, এসব তোমার জিনিস। এই ভাব জ্ঞান থেকে হয়। এই জ্ঞান আসবে মৃত্যু চিন্তা থেকে। 40, 50, 60, আচ্ছা না হয় 100ই হলো, তারপর অন্য কোথাও, অন্য কোনোখানে, অন্য কোনো নামে। জীবনের দানা যত বড়ই হোক, মৃত্যু সাগরে লীন তাকে হতেই হবে। আর এই মৃত্যুই হলো মানুষের শুভ কর্ম প্রেরণা। সব গোছগাছ করো, ভিতর সাফা করে ফেলো, অহং ছেটে ফেলো। আজকের পাঠের তথ্যসূত্র সঞ্জীব চট্টোপাধ্যায় প্রণীত পরম পদ কমলে থেকে সংগৃহীত। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।